যদি কোনো মহিলা আপনার সাথে গভীরভাবে রিলেশনে যুক্ত হতে চায় কিংবা আপনার সাথে সময় কাটাতে চায়, তো সব সময় তারা আপনাকে এই 7টা প্রশ্ন করবে। আর এই 7টা প্রশ্ন কি কি সেটা নিয়ে আমি বলবো। এই 7টা প্রশ্ন যদি আপনি দেখেন যে আপনার যাকে পছন্দ বা কোনো মহিলা এই 7টা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করছে, তাহলে আপনি ভেবে নিন ওই মহিলাটা আপনার সাথে রিলেশনে আসতে চাইছে এবং সে আপনার সাথে অনেক সময় কাটাতে চায়, গভীরভাবে আপনার সাথে সময় কাটাতে চায়। একটা বিষয় স্পষ্ট যে মহিলাদের সংকেত বোঝা কিন্তু খুবই জটিল, বাট আপনি চিন্তা করবেন না, কারণ এই ভিডিওতে আমি আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 7টা প্রশ্ন সম্পর্কে বলতে চলেছি। যদি কেউ কোনো যুবতী মহিলা আপনাকে জিজ্ঞেস করে, তাহলে সে আপনার কাছে পেতে চায় এবং প্রশ্নগুলোর মানে আমি আপনাকে পুরো বুঝিয়ে বলবো। আর এই প্রশ্নগুলো যদি করে, আপনার কি কি জবাব দেওয়া উচিত, অর্থাৎ আপনাকে কেমনভাবে তার রিপ্লাই দেওয়া উচিত, তো পুরো বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো ভিডিওটা পুরোটা দেখতে হবে, পুরোটা শেষ পর্যন্ত, কারণ আমি আপনাকে একদম 100% আশ্বাস দিচ্ছি, এই প্রশ্নগুলোর অর্থ বুঝে যদি আপনি ঠিকঠাকভাবে আমি যেগুলো বলবো সেরকমভাবে যদি আপনি করতে পারেন, তো একদম সেই মহিলাটা আপনার সাথে কিন্তু স্পেশালভাবে সময় কাটাবে আর খুব ভালো একটা রিলেশন বানাতে চাইবে। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন। তো যাওয়া যাক ভিডিওর মূল টপিকে। তো চলুন, কোয়েশ্চেন নাম্বার 1, যদি আপনাকে সেই মহিলা জিজ্ঞেস করে যে তুমি কি একা থাকো, যখন কোনো মহিলা আপনাকে এই জিনিসটা জিজ্ঞেস করে যে তুমি কি একা থাকো, তো এই প্রশ্নটা কোনো উদ্দেশ্যকে কিন্তু পূরণ করে। মানে এই কোশ্চেনের মধ্যে তার কিছু চাহিদা থাকে, সে শুধুমাত্র আপনার মানে পরিস্থিতিটা সম্পর্কে সে জানতে চাইছে যে আপনি কেমন পরিস্থিতির মধ্যে আছেন বর্তমানে। কিন্তু এই প্রশ্নের একটা সূক্ষ্ম উপায় হতে পারে যে তিনি এটা জানতে চাইছেন যে আপনার সাথে একা সময় কাটানোর সম্ভাবনা কতটা, তাই জন্যে সে আপনাকে জিজ্ঞাসা করছে তুমি কি একা থাকো। তাহলে সে কিন্তু এটা বুঝতে পারবে যে সে আপনার সাথে কতটা সময় কাটাবে, কেমনভাবে কথা বলবে, তাই জন্য সে এই কোশ্চেনটা আপনাকে জিজ্ঞেস করছে। এই অবস্থায় তার উদ্দেশ্যকে বোঝা, মানে সে আসলে কি বলছে, কেন এই কথাটা বলছে, এই উদ্দেশ্যটাকে আপনাকে বুঝতে হবে। আপনি বুঝে তার সাথে সেরকমভাবে কথা বলুন, সেরকমভাবে কথাবার্তাটাকে আপনি এগিয়ে নিয়ে যান, তাহলে কিন্তু সব থেকে ভালো হবে এবং আপনাদের কথাবার্তা খুব ভালো জায়গায় গিয়ে পৌঁছাবে। সবসময় এইরকম প্রতিক্রিয়া দেবেন, সে যখন এইসব কথা বলবে আপনি এমনভাবে প্রতিক্রিয়া দেবেন যে এই প্রশ্নটা আপনাকে কোনো অবাক করছে না, আপনি তাকে স্বাচ্ছন্দ্য বোধ করানোটা আপনার কিন্তু গুরুত্বপূর্ণ, যাতে তিনি নিজে আরও প্রাইভেসি আর কম বাধার সঙ্গে আপনার পাশে আসার ইচ্ছে প্রকাশ করে। তাহলে আপনাকে বুঝতে হবে যে কেন এই কোশ্চেনটা করছে, আর ও যেমনভাবে প্রশ্নটা করছে আপনাকে কিন্তু সেরকমভাবে উত্তরটা দিতে হবে যাতে আপনাদের কথাবার্তাটা আরও স্পেশাল হয়ে যায়। কোশ্চেন নাম্বার 2, তুমি কত মানুষের সাথে আছো, তোমার সাথে আরও কে কে আছে। এই প্রশ্নটা আপনার কাছে নর্মাল প্রশ্ন হতে পারে, আপনার কাছে নর্মাল কথা বলা মনে হতে পারে, বাট এর পিছনে কিছু জিনিস লুকিয়ে থাকে। এই ধরনের সোজা এবং ব্যক্তিগত প্রশ্নের এটাই সংকেত দেয় যে মহিলাটা এটা জানতে চায় যে আপনার মহিলাদের সাথে অনুভবটা কেমন, আপনার মহিলাদের সাথে ফিলটা কেমন, আপনি অন্তরঙ্গতায় কতটা সহজ। এই প্রশ্নের উদ্দেশ্য এটাই যে আপনাদের দুজনের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক বোঝাপড়া কতটা এবং কেমন। আপনি হনেস্টলিভাবে উত্তর দিন, আর একদম মিথ্যা গল্প
একদম বলবেন না, কারণ মনে রাখবেন মহিলারা কিন্তু সব কিছু লক্ষ্য করে এবং নোটিস করে। তো যদি এরকম কোশ্চেন করে তাহলে বুঝতে পারছেন যে ওই মেয়েটা বা ওই মহিলাটা অ্যাকচুয়ালি আপনার সাথে কেমন রিলেশনে আসতে চাইছে। তাই জন্যে আপনাকে জিজ্ঞাসা করছে যে তুমি কত মানুষের সাথে আছো। তো এরকম যদি কোশ্চেন করে তাহলে আপনি এটা ভেবে নিন সে কিন্তু আপনার সাথে গভীর একটা রিলেশনে আসতে চাইছে এবং রিলেশনটা খুবই খুবই অন্তরঙ্গ, এটা সে চাইছে। তো আশা করি বুঝতে পারলেন। কোশ্চেন নাম্বার 3, তোমার কেমন ধরনের মুভি পছন্দ? যখন আপনাকে কোনো মহিলা মুভি পছন্দ নিয়ে জিজ্ঞেস করে, তো এটা আপনার কাছে সামান্য কথোপকথন মনে হতে পারে, কিন্তু এর পিছনে কিন্তু একটা গভীর অর্থ আছে। যদি সে আপনার প্রতি ভীষণ আগ্রহী হয় আর যদি সে এরকম প্রশ্ন করে, তার মানে এটা সংকেত দেয় সে কিন্তু আপনার সাথে সিনেমার রাতের পরিকল্পনা বানানোর জন্যে এই প্রশ্ন করছে, যা একটা ব্যক্তিগত বা ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু গড়ে তুলতে সাহায্য করে। যদি আপনার মনে হয় যে সে খুব ভালো মুডে আছে আর আপনার কাছ থেকে রোমান্টিক কিছু শুনতে চাইছে, সে যদি এরকম ধরনের প্রশ্ন করে, তো আপনি কিন্তু রোমান্টিক ফিল্ম নিয়ে তার সাথে কথা বলুন, রোমান্টিক কিছু মুহূর্ত নিয়ে তার সাথে কথা বলুন। তো আপনাদের কথাবার্তা কিন্তু একটা অন্তরঙ্গ বিষয় হয়ে উঠবে এবং খুব রোমান্টিকতা কিন্তু বেড়ে যাবে। তো আপনি দেখবেন যদি এরকম প্রশ্ন করে তাহলে আপনার কেমন উত্তর দেওয়া প্রয়োজন। আশা করি বুঝতে পারলেন। কোশ্চেন নাম্বার 4, যদি সে প্রশ্ন করে যে এই সপ্তাহে তুমি কি করছো? যদি সে আপনাকে এটা জিজ্ঞেস করে, যদি সে আপনাকে এই প্রশ্নটা করে যে তুমি এই সপ্তাহে কি করবে, তো সে আপনার সাথে কিন্তু সময় কাটাতে চায়। সে এটা জানতে চায় যে আপনি এই সপ্তাহে আপনার সময় ফাঁক হবে নাকি হবে না, আর ওর সাথে আপনি সময় কাটাতে কতটা আগ্রহী। আপনি কি বলবেন? আপনি এর উত্তর দেবেন যে আমি এখন কোনো প্ল্যান করিনি, তোমার কি মনে কিছু আছে? এই প্রতিক্রিয়া তাকে উৎসাহিত করবেন যে তিনি আপনার সাথে তার পরিকল্পনা যেন শেয়ার করে। আপনাকে এরকমভাবে কথা বলতে হবে। কোশ্চেন নাম্বার 5, তুমি কি আমাকে সাহায্য করবে? যদি সে তার নিজের ঘরের কোনো কাজের জন্য আপনার কাছে সাহায্য চায়, যেমন ধরুন সে একটা বক্স তোলার জন্যে আপনার কাছে সাহায্য চাইছে, তো আপনি বুঝে যান যে সে শুধু সাহায্য নয় বরং আপনার সাথে একা সময় কাটানোর সুযোগ খুঁজছে। সেই বক্সটা কিন্তু অন্যজনকে নিয়ে কিন্তু অন্যজনের কাছ থেকে কিন্তু সাহায্য চাইতেই পারতো, কিন্তু আপনার কাছে সাহায্য চাইছে। তো এরকম যদি হয় তাহলে ভাবুন সে কিন্তু আপনার সাথে সময় কাটাতে চাইছে, সেটা একা। তো এই সময় কিন্তু আপনি তাকে খুব ভালো মুডে খুব ভালোভাবে তাকে সাহায্য করুন। আর আপনি তাকে এরকম বলতে পারেন যে হ্যাঁ, আমি তোমাকে তোমার খুশির জন্যে তোমার সব কিছু আমি করে দেবো, অবশ্যই তোমাকে সাহায্য করব। আর এটার ফলে কিন্তু তার সাথে আপনি বেশি সময় কাটানোর একটা খুব ভালো সুযোগ পাবেন। কোশ্চেন নাম্বার 6, সে যদি এই কোশ্চেনটা করে যে তোমার বাড়ি থেকে রেস্টুরেন্ট কতটা দূরত্ব, এই প্রশ্নের মাধ্যমে কিন্তু সংকেত দেয় রাতে একটা প্রাইভেট সেটিংয়ে যাওয়ার সম্ভাবনা কতটা, এই প্রশ্নের মাধ্যমে কিন্তু সে কিন্তু বুঝতে চাইছে। কোশ্চেন নাম্বার 7, আপনি কি যদি সেই মহিলা যদি আপনাকে জিজ্ঞাসা করে যে তুমি কি আলিঙ্গন করতে পছন্দ করো, এই প্রশ্নটা মাধ্যমে সে কী বোঝাতে চাইছে আশা করি আপনি বুঝতে পারছেন। সে আপনার কিন্তু কাছে আসতে চায়, আপনার সাথে অন্তরঙ্গতার মুহূর্ত কাটাতে চায়। এই প্রশ্নের উত্তরে আপনি এই যে 7টা কোশ্চেন আমি বললাম, এই 7টা কোশ্চেন যদি করে, তো এই প্রশ্নগুলোর উত্তরে আপনাকে সবসময় ইতিবাচকভাবে জবাব দিতে হবে। এই প্রশ্নের উত্তর যত আপনি ইতিবাচকভাবে দেবেন তত কিন্তু আপনার ও তার মধ্যে কিন্তু একটা গভীর সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে এবং সম্পর্কটা খুব ভালোভাবে তৈরি হবে যদি আপনি এই প্রশ্নগুলোর উত্তর আমি যেমনভাবে বললাম সেরকমভাবে দেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনি বুঝতে পারলেন। তো যদি ভিডিওটা বুঝতে পারেন, ভালো যদি লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানান যে ভিডিওটা কেমন লাগলো। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।